হিন্দু শাস্ত্র মতে ৩৩ কোটি দেবতার উল্লেখ আছে। এটা আমরা সকলেই জানি। সমস্ত দেবতারা যেমন শক্তিশালী, তার মধ্যে সিদ্ধিদাতা গণেশ কেন অতুলনীয়? কেন সর্বশক্তিমান সিদ্ধিদাতা গণেশকে বলা হয়? আজকের গল্পে আমরা সেটাই জানব, গণেশের এক মহান কীর্তির কথা। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আজকের গল্পটা আপনাকে শিক্ষা দেবে, আপনার কোনো কাজ করার আগে যদি এই গল্পটা আপনি শুনে নেন, তাহলে আপনার কোনো কাজই অসফল হবে না। ঘটনাটা হচ্ছে বিষ্ণু পুরাণ থেকে নেওয়া। যখন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মীর বিবাহের কথা চলছে। স্বর্গের সমস্ত দেবতারা প্রচণ্ড খুশি, কারণ ভগবান শ্রী বিষ্ণুর বিবাহ অভিযান শুরু হয়ে গেছে। ভগবান বিষ্ণু স্বর্গের সমস্ত দেবতাদের সাথে বরযাত্রী হিসাবে এগিয়ে যাচ্ছেন মাতা লক্ষ্মীর সাথে বিবাহের জন্য। ওদিকে মাতা লক্ষ্মী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভগবানের জন্য। কিন্তু পথে যেতে গিয়ে হলো এক বিপত্তি। ভগবান শ্রী বিষ্ণুর রথের চাকা মাটিতে পড়ে আটকে গেল। সমস্ত দেবতাদের প্রচণ্ড প্রয়াসের পরেও সে রথের চাকা উঠল না। অতঃপর সবাই ভাবছে যে এটা হয়তো নিশ্চয়ই কোনো অসুরী শক্তির কাজ। গরুড় মহারাজ পর্যন্ত অসফল হলেন সেই ভগবান বিষ্ণুর রথের চাকা তোলার জন্য। তখন ভগবান বিষ্ণু সবাইকে আশ্বস্ত করলেন, এটা কোনো অসুরী শক্তির কাজ হতে পারে না, কারণ যে রথের সারথি স্বয়ং মহাদেব, সেখানে অসুর আক্রমণ করতে পারে না। তখন তিনি ভাবলেন যে তার একটা বড় ভুল হয়ে গেছে, কারণ বিঘ্নহর্তা বিধাতা যদি কোনো কাজে না থাকে, তাহলে সে কাজে তো বিঘ্ন ঘটবেই। হ্যাঁ বন্ধুরা, সেই বরযাত্রীতে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ছিলেন না। ভগবান বিষ্ণুর সময় নষ্ট না করেই গণেশকে সাথে সাথে আহ্বান করলেন। গণেশ এলেন, এসে মামাকে প্রণাম করে বললেন, মামা, আপনি আমাকে স্মরণ করেছেন? গণেশকে দেখে ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয় গণেশ, আমি সত্যিই খুব লজ্জিত এবং অনুতপ্ত। আমার তোমার জন্য অপেক্ষা করা উচিত ছিল, কারণ যে শুভ কাজে তুমি থাকবে না, মঙ্গল মূর্তি যে কাজে থাকবে না, সেই কাজ কিভাবে মঙ্গলভাবে সম্পন্ন হবে? গণেশ তখন মৃদু হেসে বললেন, মামা, আমি জানি যে এটা আপনি ইচ্ছা করেই করেছেন, কারণ এটা আপনি পৃথিবীর সমস্ত জনগণকে প্রমাণ করার জন্য করেছেন যে নিয়ম যিনি করেন পালন তাকেও করতে হয়। আমরা সকলেই জানি যে সমস্ত দেবতার আগে গণেশের পুজো হয়, এবং সমস্ত শুভ কাজের আগে যদি গণেশের নাম নিয়ে কোনো কাজ শুরু করা হয়, তাহলে সে কাজ শুভভাবে সম্পন্ন হয়। সুতরাং এটা আপনি আরেকবার প্রমাণ করলেন। আমি আপনার কাছে সত্যিই খুব কৃতজ্ঞ তার জন্য। গণেশের এই ভালো আচরণ দেখে সমস্ত দেবতারা ভীষণ খুশি হলেন, এবং গণেশ তখন ভগবান শ্রী মহাদেবকে বললেন যে, পিতাশ্রী, আপনি নেমে আসুন, আমি আজকে মামার রথ চালাবো। এই জন্যই আর একটা কথাও আমরা সবসময় প্রবাদ বলে থাকি যে, মামা ভাগ্নে যেখানে, ভয় নেই সেখানে। এটা কিন্তু তখন থেকেই এই প্রবাদটা প্রচলন হয়ে আসছে। সমস্ত দেবতারা খুব আনন্দের সহিত মাতা লক্ষ্মীর বিবাহের অভিযানে আবার নতুন করে যাত্রা শুরু করলেন। বন্ধুরা, গল্পটা খুব ছোট, কিন্তু এর সারমর্ম অনেক মহৎ, অনেক বড়। আপনি যদি একজন প্রকৃত সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার সকল প্রিয়জন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, এবং তার সফলতার অংশীদার হয়ে উঠুন। এবং আপনাকেও কথা দিচ্ছি, আপনিও যদি আপনার কোনো শুভ কাজ সম্পন্ন করার পূর্বে সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে একবার যদি বলেন যে, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া, মানে সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করেন, আপনার প্রত্যেকটা কাজ শুভ হবে এবং আপনি সে কাজে সফলতা অর্জন করবেন। আজ কিছু নতুন শিখলাম, যেটা দিয়ে জীবন পরিবর্তন করা সম্ভব, কারণ জীবন তো একটাই। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে, যেখানে আমরা জীবন পরিবর্তন করতে পারবো নিজের সাথে অন্যের। কারণ এমন কিছু করা যাক যেটা দেখে আরও অন্যেরা আপনার মতোই করতে চাইবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।